ব্রিজ তৈরির জমি অধিগ্রহণের টাকা তছরূপের অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে। মাটি পরীক্ষার কাজ বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ব্রিজ তৈরির জমি অধিগ্রহণে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে। ব্রিজ তৈরির মাটি পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন কাজ বন্ধ রেখে বিক্ষোভ এলাকাবাসীর। 2018 সালে ব্রিজ তৈরির জন্য জমি অধিগ্রহণ হলেও এখনও পর্যন্ত প্রাপ্য টাকা থেকে বঞ্চিত এক শ্রেণীর প্রাপক। এদিন একে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয় স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বড় ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। সম্প্রতি নদিয়ার শান্তিপুর কালনার ব্রিজ তৈরির জন্য অনেক আগে থেকে শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কাজ, কিন্তু 2025 সাল হয়ে গেলেও এখনও পর্যন্ত শুরু হয়নি ব্রিজ তৈরির কাজ। বর্তমানে চলছে মাটি পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া। নৃসিংহপুর বড়ডাঙ্গাপাড়া এলাকার এক শ্রেণী মানুষের দাবি, জেলা পরিষদের তরফ থেকে তাদের জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু চাষযোগ্য জমিগুলিকে প্রাপ্য টাকা বুঝিয়ে দিলেও তাদের বসত জমির টাকা থেকে এখনও বঞ্চিত তারা। তৎকালীন জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তারা। শুক্রবার ওই এলাকায় মাটি পরীক্ষা নিরীক্ষা চলাকালীন কাজ বন্ধ রেখে দেয় স্থানীয়রা। এরপর দেখাতে থাকে বিক্ষোভ। তাদের মূলত দাবি, যতদিন না পর্যন্ত তাদের জমির টাকা হাতে পাচ্ছে ততদিন পর্যন্ত এই কাজ তারা বন্ধ করে রাখবেন। তাদের এও অভিযোগ, ব্রিজ তৈরির জমির অধিগ্রহণ নিয়ে হয়েছে দালাল চক্র, সেই কারণে এখনও তারা জমির টাকা হাতে পাচ্ছেন না। যারা এই চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না প্রশাসন? যদিও এই ঘটনায় নতুন করে আবারও বিতর্কের সৃষ্টি হয়। এখন দেখার, ব্রিজ তৈরির জমি অধিগ্রহণের টাকা আদৌ কি ফেরত পায় প্রাপকরা, নাকি তারা হবে বঞ্চিত, উঠছে প্রশ্ন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। অভিযোগ তোমাদের কি দাবি? আমাদের দাবি হচ্ছে টাকা দিচ্ছে না। কারা দিচ্ছে না? সরকার দিচ্ছে না টাকা। জমি যে আমাদের রেজিস্ট্রি করে নিয়েছে, জমির যে টাকাটা দিতে হবে সেই টাকাটা দিচ্ছে না। মানে কি চুক্তিতে রেজিস্ট্রি করেছিল? আমাদের চুক্তিতে রেজিস্ট্রি ছিল 100 থেকে 5.5 লাখ টাকা দেওয়ার কথা, তো আমরা সেইটা রাজি হয়েছিলাম। তো 100 থেকে 5.5 লাখ টাকা দেওয়া মানে আমাদের কাছে ইনাফ। তো তাও যথেষ্ট আমরা চেষ্টা করেছি যে আশেপাশে জমি কিনে বসতবাড়ি করতে পারবো। তো সেখানে আমরা রেজিস্ট্রি করে দিয়েছিলাম। রেজিস্ট্রি করে দেওয়ার পরে আমাদের টাকা দেয়নি, বলো 15 দিন পরে টাকা দেওয়া হবে। সেখানে আজকে 3 বছর হয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না। অনেকবার জেলা পরিষদে যাওয়া হয়েছে, জেলা পরিষদে গিয়ে একটাই কথা, ফান্ড নেই, ফান্ড আসলে টাকা অবশ্যই পাবে। আজকে যখনই দেখলাম যে সয়েল টেস্ট করতে এসছে, মেশিন বসাচ্ছে, তখন আমরা বাধা দিয়েছি যে আমাদের যতক্ষণ না টাকা দেওয়া হবে ততক্ষণ আমরা এই কাজ করতে দেবো না। আমরা তো চাই যে কাজটা হোক, আমার জন্য হবে, সাধারণ মানুষের জন্যও কাজটা হবে। আচ্ছা, একটা অভিযোগ উঠছিল এখানে কিছু দালাল চক্র ঢুকে গেছে, যেখানে জমির একটা হেরফের করছিল ব্রিজের জমি নিয়ে, বিশাল টাকার দুর্নীতি। এগুলোর কি একটা মনে করছো এই কারণে হতে পারে? সেটা আমার জানা নেই, কারণ আমি এই বিষয় নিয়ে জানিও না, কারণ সেটা সরকার বলতে পারে না। বাকিরা পেয়ে গেল, আপনারা কেন পাবেন না? এটা তো আপনাদের ন্যায্য অধিকার। রেজিস্ট্রি করেছি, এবার সরকারের কাছে যদি ফান্ড না থাকে আমাদের দিচ্ছে না, এটাই বোঝাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি না সরকারের অ্যাকাউন্টে, আমরা তো দেখতে পাচ্ছি না। কোনো জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছিল? বিধায়ক শুরু করে জাস্ট আমাদের জেলা পরিষদে যেতে বলেছিল, জেলা পরিষদে গেছিলাম কথা বলতে, জেলা পরিষদ আমাদেরকে ভ্যালু দেয়নি। পরবর্তীকালে কথা বলবে? বিধায়ক রয়েছে এলাকায়। হ্যাঁ গেছিলাম, কথা হয়নি আমাদের সাথে। বিধায়কের সঙ্গে গিয়েছিল, কথা হয়নি? হ্যাঁ, কিন্তু কথা হয়নি। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত মান্না। আমাদের অভিযোগ হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে বারবার জেলা পরিষদে গিয়েছি, আমাদের কুকুরের মতন তাড়িয়ে দেওয়া হয়েছে। আজ হবে কাল হবে, কিন্তু আমাদের পাত্তা দিইনি। কিন্তু আমাদের বাড়ির টাকা এখনো দেওয়া হয়নি। যেগুলো মাঠের জমি সেই টাকাগুলি সবাই পেমেন্ট হয়ে গিয়েছে বাড়ির ভিটে করে, কিন্তু আমরা নিজের বাড়ির ভিটে আমাদের বাড়ির টাকা পাইনি, বাড়ির ভিটের টাকাও পাইনি। আমরা এখন মানে বেকার হয়ে বসে আছি, বাড়ির ভিটেও কিনতে পারিনি। আপনারা রেজিস্ট্রি করে দিয়েছেন? আমরা রেজিস্ট্রি করিনি এখনো। আমরা কিছু জায়গা আমরা রেজিস্ট্রি করিনি, যেগুলো করেছি সেগুলো টাকা পাইনি। হ্যাঁ, আপনারা মানে যেগুলো করেছে এখনো পাইনি না। আজকে কি করলেন? হ্যাঁ, আজকে কি করলেন? আজকে কি করলাম বলতে, মেশিন বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, মেশিন বন্ধ করা হয়েছে। আমরা এখানে কাজ করতে তখন আমরা টাকা না পাওয়া পর্যন্ত। আচ্ছা, এই যে আপনাদের সমস্যা, এই সমস্যা নিয়ে জনপ্রতিনিধি, বর্তমান বিধায়ক, এদের সঙ্গে কেউ আসেনি? না, কেউ আসেনি। আচ্ছা, আমরা বারবার নদিয়ার জেলা পরিষদের সভাধিপতির কাছে গিয়েছি, বারবার মানে সেই নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতন ঘুরিয়েছে। আজ হবে কাল হবে, হবে না, তোমরা ঘরে গিয়ে বসে থাকো গা, এইভাবে আমাদের ঘোরানো হয়েছে। আমরা চাইছি এটা মমতা ব্যানার্জির কাছে ডাইরেক্ট ছবিটা চলে যাক, উনি নিজে দেখুক এইটা।
আচ্ছা, এখানে তো কিছু কিছু অভিযোগ উঠছিল যে জমি নিয়ে একটা দুর্নীতি, এটা কালোবাজারি, কিছু দালাল চক্র। হয়েছে, সেগুলো হয়েছে। সেটা ওইগুলো হচ্ছে যারা করেছে সেটা হচ্ছে সরকারি ডিপার্টমেন্টের লোকই করেছে। আচ্ছা, এখানকার কিছু নেতাও জড়িত আছে। নেতাও জড়িত আছে। আচ্ছা, বর্তমানে জেলা পরিষদের সদস্যরাও আছে। তা নাহলে এগুলো কেন হবে? কিন্তু আমরা এখনো পর্যন্ত টাকা পয়সা পাইনি। আমরা তাই এগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। কি নাম আপনার? আমার নাম কানাই মান্না। আমরা চাইছি মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট এই খবরটা যাক। আপনাদের আমাদের অভিযোগ, আমাদের টাকা দিলে আর কোনো অভিযোগ নেই। মানে কিসের টাকা আপনার? ব্রিজের টাকা। মানে ব্রিজের টাকা কেন দেবে আপনার, কি কারণে? আমরা জমি দিয়েছি সরকারকে, তাই টাকা দিচ্ছে না। কি চুক্তিতে জমিটা দিয়েছিলেন? আমাদের 1 শতক 5.5 লাখ টাকা দিয়ে বাড়ির ভিটে নেবে বলেছিল। আচ্ছা, আমরা বাড়ির ভিটে রেজিস্ট্রি করে নিয়েছি। আমরা এরপরে প্রত্যেক নেতার দূরে দূরে গেছি। অরিন্দম ভট্টাচার্য আমাদের একটু সুরাহা করেছিল, কিন্তু আমাদের এমএলএ কোনো সুরাহা করেনি। এমএলএ কোন এমএলএ? ব্রজকিশোর গোস্বামী। গিয়েছিলেন তাদের কাছে? হ্যাঁ, বহুতবার গেছি। মানে কি বলেছেন উনি? উনি বারবার বলে জেলা পরিষদে যাও, জেলা পরিষদে গেলেই আমাদের পাঠিয়ে দেয় যে কোনো টাকা নেই, অ্যালাউড নেই। টাকা অ্যালাউড হলে আমরা টাকা দিয়ে দেবো। আচ্ছা, মানে উনি নিজের কোনো রকম ইয়ে করেন না, কোনো গুরুত্ব দেয়নি আমাদের কাজে। কি চাইছেন আপনারা? আমরা টাকা পেলে আমরা জমি ছেড়ে দেবো। আমাদের 6 মাস টাইম দিতে হবে কি 1 বছর টাইম দিতে হবে। আমরা কাজ করব, জায়গা কিনবো, তবে তো আমরা বাড়ি করব। কতটুকু জমি দিয়েছিলেন? আমি 3.5 শতক জমি দিয়েছি। এইটাই তো শেষ সম্বল আপনার? হ্যাঁ, এটাই আমার শেষ সম্বল। তাহলে এর ওপরই যদি এখন ব্রিজ তৈরি হয়, আপনারা যাবেন কোথায়? আমরা কোথায় যাবো? আমরা বনবাসে চলে যাব। আমাদের তো বনবাস। তো জনপ্রতিনিধিরা কিচ্ছু আপনাদের না, বর্তমান কিচ্ছু না। করছে না? কি চাইছেন এখন আপনারা? আমাদের টাকা দিয়ে দিক। আজকে সয়েল সেচিং মেশিন এসেছিল, আমরা পাড়ায় বসাতে দেয়নি। আমাদের টাকা দিয়ে দিলে আমরা বসাতে দেবো। কি নাম আপনার? কৃষ্ণ মান্না।